আপনাদের সবাইকে অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকের এই এক্সপ্লেনারে আমরা প্রকৃতির এমন এক ভয়ঙ্কর অথচ অবিশ্বাস্য রূপ নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমাদের আজকের টপিক ফায়ার টর্নেডো বা প্রকৃতির জ্বলন্ত ঘূর্ণিঝড়। একদম আক্ষরিক অর্থেই এটা কল্পনার চেয়েও ভয়ঙ্কর একটা শক্তি। শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। জাস্ট একবার ভাবুন তো, আগুন নিজেই যদি একটা বিশাল টর্নেডো হয়ে সোজা আকাশে উঠে যায়, কি সাইফাই মুভির মতো লাগছে, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো এটা একদম বাস্তব। আর সত্যি বলতে আমাদের এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনাগুলোর লিস্টে এটা একদম ওপরের দিকেই থাকবে। তাহলে এই ফায়ার টর্নেডো আসলে কি জিনিস? একে অনেক সময় ফায়ার ওয়ার্ল্ড বা ফায়ার ডেভেলও বলা হয়। একদম সহজ ভাষায় যদি বলি, এটা হলো এমন একটা প্রাকৃতিক ধ্বংসলীলা যেখানে প্রচণ্ড আগুন, তীব্র গরম বাতাস আর চারপাশের ঘূর্ণায়মান হাওয়া এই সব কিছু একসাথে মিলে একটা বিশাল আকারের আগুনের ঘূর্ণিঝড় তৈরি করে ফেলে। মানে দেখতে ঠিক আগুনের তৈরি একটা বিশাল টর্নেডোর মতোই মনে হবে। কিভাবে এটি তৈরি হয় চলুন দেখে নিই এই আগুনের দানবগুলোর জন্মের পেছনের বিজ্ঞান। এর পেছনে সায়েন্সটা কিন্তু অনেকটা রান্নার রেসিপির মতো, আর এর মেইন উপাদান হচ্ছে তিনটা। ১ নম্বর, একটা তীব্র আগুনের সোর্স থাকতে হবে, যেমন ধরুন কোনো বড় দাবানল বা বড়সড় বিস্ফোরণ। ২ নম্বর, এই প্রচণ্ড তাপে চারপাশের বাতাস একদম ফুটন্ত হয়ে হালকা হয়ে যায় আর খুব দ্রুত ওপরের দিকে উঠতে থাকে। আর ফাইনালি ৩ নম্বর ধাপটা হলো এই ওপরে ওঠা গরম বাতাসের সাথে যখন চারপাশ থেকে আসা আড়াআড়ি বাতাস বা ক্রসউইন্ড মিশে যায়, ব্যাস বাতাসটা তখন লাটিমের মতো ঘুরতে শুরু করে আর তৈরি করে ঘূর্ণমান আগুনের এক বিশাল স্তম্ভ। আকার এবং ধ্বংস ক্ষমতা। এবার আমরা এর স্কেল আর অকল্পনীয় ধ্বংসলীলা নিয়ে জানব। উচ্চতার দিক দিয়ে একটা ফায়ার টর্নেডো কয়েকশো ফুট থেকে শুরু করে হাজার হাজার ফুট পর্যন্ত উঁচু হতে পারে। একটু কল্পনা করার চেষ্টা করুন, এটা কোনো সাধারণ আগুন নয়, বরং মাটি থেকে সোজা আকাশ পর্যন্ত বিস্তৃত একটা বিশাল আগুনের থাম। আর শুধু বিশাল উচ্চতাই শেষ কথা নয়, এর ভেতরের বাতাসের গতিবেগ জানলে আপনি চমকে যাবেন। এই ঘূর্ণনের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে। বুঝতেই পারছেন, এই প্রচণ্ড স্পিড একে আক্ষরিক অর্থেই একটা ধ্বংসের মেশিনে পরিণত করে। পার্থক্যটা তাহলে কোথায়? দেখুন, সাধারণ আগুন কিন্তু মাটিতে থাকে আর একটা নির্দিষ্ট জায়গাতেই জ্বলে, কিন্তু ফায়ার টর্নেডো এটা প্রচণ্ড বেগে ঘোরে এবং চোখের পলকে চারদিকে ছড়িয়ে পড়ে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা কি জানেন? এর ভেতরে টেম্পারেচার এত বেশি থাকে যে এটা অনায়াসে কঠিন লোহা বা অন্যান্য ধাতুও গলিয়ে ফেলতে পারে। জাস্ট আনবিলিভেবল। এখন প্রশ্ন হল, এটি এত ভয়ঙ্কর কেন? প্রথমত, এটি আগুনকে অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে ছড়িয়ে দেয়। দ্বিতীয়ত, এটি জ্বলন্ত কাঠ আর ধ্বংসাবশেষকে অনেক দূরে দূরে ছুঁড়ে মারে, যার ফলে নতুন নতুন জায়গায় আবার আগুন ধরে যায়। তৃতীয়ত, এর সামনে পড়া যে কোনো ভবন, গাছপালা বা গাড়ি মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। এবং চতুর্থ কারণটা হল এর অপ্রত্যাশিত মুভমেন্ট আর প্রচণ্ড শক্তির কারণে উদ্ধারকর্মীদের জন্য এটা একটা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাসের ভয়াবহ ঘটনা বলি। চলুন একটু ইতিহাসের পাতা উল্টে এই ধ্বংসের অতীত রেকর্ডগুলো দেখে নিই। ইতিহাস ঘাঁটলে আমরা বেশ কিছু গা শিউরে ওঠা ঘটনার কথা জানতে পারি। একদম শুরুতেই বলতে হয় ১৯২৩ সালের জাপানের গ্রেট কান্তো ভূমিকম্পের কথা। ভূমিকম্পের পরপরই টোকিও শহরে অগ্নিকাণ্ড থেকে যে বিশাল ফায়ার টর্নেডো তৈরি হয়েছিল তা মাত্র কয়েক মিনিটে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। এরপর যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, অস্ট্রেলিয়ার সে ভয়ঙ্কর দাবানলের কথা নিশ্চয়ই মনে আছে। তখন তৈরি হওয়া ফায়ার টর্নেডোগুলো বিস্তীর্ণ বনভূমি পুড়িয়ে একদম ছাই করে দিয়েছিল। আর আধুনিক যুগে ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোতেও কিন্তু অত্যন্ত শক্তিশালী ফায়ার টর্নেডোর রেকর্ড পাওয়া গেছে। অজানা তথ্য এবং উপসংহার। আমাদের এক্সপ্লেনারের শেষে এসে এর বিস্ময়কর কিছু ব্যাপার জেনে নেওয়া যাক। প্রথমত, এই ফায়ার টর্নেডোগুলো মাঝে মাঝে এত বেশি শক্তিশালী হয় যে বিজ্ঞানীদের মতে এগুলোকে ছোট আকারের রেগুলার টর্নেডোর সমান ধ্বংসাত্মক বলে ধরা হয়। আর দ্বিতীয়ত, রাতের অন্ধকারে যখনই ঘটনা ঘটে তখন এটাকে দেখতে একদম বিশাল কোনো আগুনের দানব বা মনস্টারের মতো লাগে। সত্যি রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার।
আমাদের আজকের এই আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিমাইন্ডার, প্রকৃতির এরকম অবাক করার সব ঘটনার সম্পর্কে নিয়মিত জানতে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। আপনাদের সাপোর্টই কিন্তু আমাদের এই ধরনের তথ্যবহুল কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। আজকের মতো শেষ করছি আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক দিয়ে। একটু ভেবে দেখুন তো, আধুনিক যুগে বিজ্ঞান আর প্রযুক্তিতে আমরা এত দূর এগিয়ে গেছি, কিন্তু বিজ্ঞানীরা এখনও প্রকৃতির এই ভয়ঙ্কর ফায়ার টর্নেডোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেননি। এটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি আসলে কতটা বিশাল আর অপ্রতিরোধ্য। কি মনে হয় আপনাদের? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর প্রকৃতির এই অসীম রহস্য সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকবেন।